নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নৃসিংহ জয়ন্তী। বন্ধুরা, আপনারা কি জানেন এই নৃসিংহ জয়ন্তী আসলে কি? এই উৎসবে কোন দেবতার পুজো করা হয়? কিভাবে এদিন পুজো করা উচিত জানেন কি? পুজোর নিয়ম কানুন এবং এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে বন্ধুরা, নৃসিংহ জয়ন্তী সম্পর্কে সমস্ত রকম তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নৃসিংহ জয়ন্তী হলো একটি হিন্দু উৎসব যা হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয়। শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ শক্তি ও পরাক্রমের প্রতীক। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু ও তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন, যা কিনা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়কে নির্দেশিত করে। এটি নৃসিংহ চতুর্দশী, নরসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী অথবা নৃসিংহ জয়ন্তী নামে অধিক পরিচিত। ঋষি কাশ্যপের পুত্র হিরণ্যকশিপু, তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন এবং বর পেয়েছিলেন যে দেবতা, দেবী, পুরুষ, নারী, অসুর, যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না। না দিনে, না রাতে, না বিকেলে, না ঘরে, না বাইরে, না আকাশে, না পাতালে, না কোনো রকম অস্ত্র দিয়ে। এই বর পেয়ে দাম্ভিকতায় তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন। হিরণ্যকশিপু তার প্রজাদের নির্যাতন ও শোষণ করতে শুরু করেন। তিনি বিশেষভাবে ভগবান শ্রীবিষ্ণুর ভক্তদের উপর ক্রুদ্ধ হতেন। তবে তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু এই বিষয়টি জানতে পেরে প্রহ্লাদকে নানাভাবে বোঝান যে তার পিতা হলেন ঈশ্বর, তাকে তার পুজো করা উচিত। কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ত্যাগ করেননি কখনো। হিরণ্যকশিপু এটাকে অপমান মনে করে প্রহ্লাদকে হত্যা করার অনেক চেষ্টা করেছিলেন বহুবার, কিন্তু শ্রীহরি বিষ্ণুর কৃপায় তিনি রক্ষা পান বারবার। হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন, কিন্তু তাতেও ব্যর্থ হন। অবশেষে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে একটি স্তম্ভের সাথে বেঁধে তাকে হত্যা করার জন্য তার তলোয়ার বের করে বললেন, বলো তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ বললেন, ভগবান ঠিক এই স্তম্ভে আছে যেখানে তুমি আমাকে বেঁধে রেখেছ। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করতে চাইলেই শ্রীবিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন। নরসিংহ জয়ন্তীকে পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে নরসিংহ চতুর্দশী হিসেবে উল্লেখ করা হয়েছে। নরসিংহের উপাসনা সহস্রাব্দ ধরে দক্ষিণ ভারতে বিদ্যমান আছে। পল্লব রাজবংশের সময়কালে এটি অধিক জনপ্রিয় ও চর্চিত হতে শুরু করে। বিজয়নগর সাম্রাজ্যের সময়কালের অনেক শিলালিপিতেও পাওয়া গেছে নরসিংহ চতুর্দশীর উল্লেখ। নৃসিংহ জয়ন্তী বৈষ্ণবদের দ্বারা অধিক পালিত হয়। দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুতে নরসিংহ দেবের পূজা খুবই জনপ্রিয়। উল্লিখিত অঞ্চল জুড়ে নৃসিংহ এবং লক্ষ্মী নরসিংহ মন্দিরগুলিতে বিভিন্ন সময়কালে দেবতার সম্মানে বিশেষ পুজোর আয়োজন করে। গৃহস্থে ষোড়শোপচার পূজা করা হয় সকালে এবং পঞ্চপ্রচারে পুজো করা হয় সন্ধেয়। শ্রী বৈষ্ণব ঐতিহ্যের সদস্যরা ঐতিহ্যগতভাবে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করেন এবং প্রার্থনার পর খাদ্য গ্রহণ করে। গুড় এবং জল দিয়ে পানকাম নামে একটি পানীয় তৈরি করা হয় এদিনে, যা উৎসবের সময় ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করা হয়। নৃসিংহ অথবা নরসিংহ হল শ্রীবিষ্ণুর চতুর্থ অবতার। পুরাণ, উপনিষদ ও অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে তার উল্লেখ রয়েছে। তিনি হিন্দুদের জনপ্রিয়তম দেবতাদের অন্যতম
সাধারণত দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক তিনি। প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির ও উৎসব ইত্যাদির তথ্য প্রমাণ থেকে জানা যায় 1000 বছরেরও বেশি সময় ধরে তার পূজা প্রচলিত রয়েছে। নৃসিংহকে শৌর্যের মূর্ত প্রতীক এবং তার মন্ত্র শত্রু নিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফলপ্রসূ বলেই মনে করা হয়। তাই অতীতে শাসক ও যোদ্ধারা নৃসিংহ ভগবানের পূজা করতেন। নৃসিংহ অর্ধ মনুষ্য অর্ধ সিংহ আকার বিশিষ্ট। তার দেহ মনুষ্যাকার, কিন্তু সিংহের ন্যায় মস্তক ও নখরযুক্ত। মৎস্যপুরাণ অনুযায়ী নৃসিংহ অষ্টভুজ হলেও অগ্নিপুরাণ অনুযায়ী তিনি চতুর্ভুজ। একাধিক বৈষ্ণব সম্প্রদায়ে তাঁর পূজা প্রচলিত। দক্ষিণ ভারতে নৃসিংহের বিশেষ পূজার প্রচলন দেখা যায়। হিন্দুদের মধ্যে বিশ্বাস পূজার নৃসিংহ মহারক্ষক। তিনি তার ভক্তের প্রয়োজনের সময় সর্বদাই বিপদ থেকে নিজ ভক্তকে রক্ষা করে থাকেন। ভাগবত পুরাণে বর্ণিত নৃসিংহের কাহিনীটি হল, নৃসিংহের পূর্ববর্তী অবতার বরাহ হিরণ্যাক্ষ নামে এক রাক্ষসকে বধ করেন। হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু এই কারণে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠেন তিনি। দাদার হত্যার প্রতিশোধ মানসে তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন। তিনি মনে করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জাতীয় প্রবল বর বা ক্ষমতা প্রদানে সমর্থ। তিনি বহু বছর ব্রহ্মার কঠোর তপস্যা করেন। ব্রহ্মাও হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হন। তিনি হিরণ্যকশিপুর সম্মুখে উপস্থিত হয়ে তাকে বর দিতে চান। হিরণ্যকশিপু বলেন, হে প্রভু, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে সত্যই বর দিতে চান তবে এমন বর দিন যে বরে আপনার সৃষ্ট কোনো জীবের হস্তে আমার মৃত্যু ঘটবে না। আমাকে এমন বর দিন যে বরে আমার বাসস্থানের অন্দরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না। দিবসে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে শস্ত্রাঘাতে, মনুষ্য বা পশুর হাতে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে কোনো জীবিত বা মৃত সত্তার হাতে আমার মৃত্যু হবে না। কোনো উপদেবতা, দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না। যুদ্ধক্ষেত্রে আপনাকে কেউই হত্যা করতে পারে না, তাই আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাকেও বর দিন যাতে আমারও কোনো প্রতিযোগী না থাকে। এমন বর দিন যাতে সকল জীব সত্তা ও প্রভুত্বকারী দেবতার উপর আমার একাধিপত্য স্থাপিত হয় এবং আমাকে সেই পদমর্যাদার উপযুক্ত সকল গৌরব প্রদান করুন। এছাড়া আমাকে তপস্যা ও যোগ সাধনার বক্তব্য সকল সিদ্ধাই প্রদান করুন, যা কোনোদিনও আমাকে ত্যাগ করবে না। হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে তপস্যা করছিলেন তখন ইন্দ্র ও অন্যান্য দেবগণ তার প্রাসাদ আক্রমণ করেন। দেবর্ষি নারদ হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদুকে রক্ষা করেন। দেবর্ষি দেবগণের নিকট কায়াদুকে পাপিনা বলে উল্লেখ করেন। নারদ কায়াদুকে নিজ আশ্রমে নিয়ে যান। সেখানে কায়াদু প্রহ্লাদ নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন। নারদ প্রহ্লাদকে শিক্ষিত করে তোলেন। নারদের প্রভাবে প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত। এতে তার পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুব্ধ হন। ক্রমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে বধ করতে যান ততবারই শ্রী বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায়। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করে নিতে। প্রহ্লাদ অস্বীকার করেন। তিনি বলেন, একমাত্র বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু। ক্রুদ্ধ হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানেও আছেন কিনা। ওরে হতভাগা প্রহ্লাদ, তুই সবসময়ই আমার থেকেও মহৎ এক পরম সত্তার কথা বলিস। এমন এক সত্তা যা সর্বত্র অধিষ্ঠিত, যা সকলকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যা সর্বত্র ব্যাপী। কিন্তু সে কোথায়? সে যদি সর্বত্র থাকে তবে আমার সম্মুখের এই স্তম্ভটিতে কেন নেই?
প্রহ্লাদ উত্তর দিলেন, তিনি এই স্তম্ভে ছিলেন, আছেন ও থাকবেন। উপাখ্যানের অন্য একটি পাঠান্তর অনুযায়ী প্রহ্লাদ বলেছিলেন, তিনি এই স্তম্ভে আছেন, এমনকি ক্ষুদ্রতম যষ্টিটিতেও আছেন। হিরণ্যকশিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেলেন। তখনই সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহের মূর্তিতে আবির্ভূত হন শ্রীবিষ্ণু। ব্রহ্মার বর যাতে বিফল না হয়, অথচ হিরণ্যকশিপুকেও হত্যা করা যায়, সেই কারণে বিষ্ণু নরসিংহের বেশ ধারণ করেন। হিরণ্যকশিপু দেবতা, মানব বা পশুর মধ্যে নন, তাই নৃসিংহ পরিপূর্ণ দেবতা, মানব বা পশু নন। হিরণ্যকশিপুকে দিবসে বা রাত্রিতে বধ করা যাবে না, তাই নৃসিংহ দিনরাত্রির সন্ধিস্থল গোধূলি লগ্নের সময়ে তাকে বধ করেন। হিরণ্যকশিপু ভূমিতে বা আকাশে কোনো শস্ত্রাঘাতে বদ্ধ নন, তাই নৃসিংহ তাকে নিজ জঙ্ঘার উপর স্থাপন করে নখারাঘাতে হত্যা করেন। হিরণ্যকশিপু নিজ গৃহ বা গৃহের বাইরে বদ্ধ ছিলেন না, তাই নৃসিংহদেব তাকে বধ করেন গৃহদ্বারে অর্থাৎ চৌকাঠে। কুর্মপুরাণের বর্ণনা অনুসারে এরপর পুরুষ ও দৈত্যদের মধ্যে এক প্রবল সংগ্রাম শুরু হয়। এই যুদ্ধে তিনি পাশুপত নামে এক মহাস্ত্রকে প্রতিহত করেন। পরে প্রহ্লাদের ভাই অনুল্লাদের নেতৃত্বাধীন দৈত্য বাহিনীকে নৃসিংহ অবতারের দেহ হতে নির্গত এক মহাসিংহ যমালয়ে প্রেরণ করেন। মৎস্যপুরাণ গ্রন্থেও নৃসিংহ অবতারের বর্ণনার পর এই ঘটনার উল্লেখ করা হয়েছে। ভাগবত পুরাণে আরও বলা হয়েছে, হিরণ্যকশিপুকে বধ করার পর সকল দেবতায় নৃসিংহদেবের ক্রোধ নিবারণে ব্যর্থ হন। বিফল হন স্বয়ং শিবও। সকল দেবগণ তখন তার পত্নী লক্ষ্মীকে ডাকেন, কিন্তু লক্ষ্মীও স্বামীর ক্রোধ নিবারণে অক্ষম হন। তখন ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন। ভক্ত প্রহ্লাদের স্তব গানে অবশেষে নৃসিংহদেব শান্ত হন। নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে লইয়া গা চাটিতে লাগিলেন। প্রত্যাবর্তনের পূর্বে নৃসিংহদেব প্রহ্লাদকে রাজা করে দেন। শিবপুরাণ গ্রন্থে নৃসিংহ উপাখ্যানের একটি শৈব পাঠান্তর বর্ণিত আছে, যা প্রথাগত কাহিনীটির থেকে একটু ভিন্ন। নৃসিংহকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে প্রেরণ করেন, কিন্তু বীরভদ্র ব্যর্থ হলে শিব স্বয়ং মনুষ্য সিংহ পক্ষীরূপী সরভের রূপ ধারণ করেন। এই কাহিনীর শেষ ভাগে বলা হয়েছে, সরভ কর্তৃক বদ্ধ হয়ে বিষ্ণু শিবের ভক্তে পরিণত হন। লিঙ্গপুরাণ গ্রন্থেও সরভের কাহিনী আছে, যদিও বিজয়েন্দ্র তীর্থ প্রমুখ বৈষ্ণব দ্বৈতবাদী পণ্ডিতগণ সাত্ত্বিক পুরাণ ও শ্রুতি শাস্ত্রের ভিত্তিতে নৃসিংহের উপাখ্যানটির প্রতি দৃষ্টিভঙ্গিতে বিতর্কের অবকাশ রেখেছেন। এই উপাখ্যান অনুসারে এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী নৃসিংহদেব তার সত্য ভক্তদের চরমতম বিপদের সময় রক্ষা করেন। একটি কিংবদন্তি অনুসারে এক কাপালিক দেবী কালীর নিকট আদি শঙ্করকে বলি দিতে গেলে নৃসিংহদেব তাকে রক্ষা করেছিলেন। এরপরই আদি শঙ্কর তার প্রসিদ্ধ লক্ষ্মী নরসিংহ স্তোত্রটি রচনা করেন। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুদেবের জয় হোক, জয় হোক ভগবান নৃসিংহদেবের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবান নৃসিংহদেবের লীলা কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।